আমরা কেন তোমাদের জন্য রাস্তায় নামছি না? এটা আমরাতে সার্ভিস রুলে যায় না, সেই জন্য আমরা পারি না। তোমরা আন্দোলন করতে পারো, আমরা তো আন্দোলন করতে পারি না। আপনাদের সীমাবদ্ধতা আছে, আমরা জানি, কিন্তু আপনারা যেই সরকারের অধীনে চাকরি করছেন, সেই সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের যে রেসপন্স, এটা কি গ্রহণযোগ্য কিনা? আজকে ৫ম দিন পর্যন্ত অনশন চলছে। আমার ভাই শহীদ মামুনের জীবনের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকারের চাকরি আপনারা করছেন। সেই শহীদ মামুনের এই 11টি ভাই এখানে জীবন দিচ্ছে, আপনারা এখানে মায়া কান্না দেখাতে আসছেন। দয়া করে এই মায়া কান্না দেখাবেন না। যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, আপনাদের এই অপদার্থ অথর্ব উপদেষ্টাদেরকে এখানে আসতে বলুন। যারা আসলে এদেরকে সহযোগিতা করতে পারবে, যারা আসলে এদের দাবি পূরণ করতে পারবে, আপনারা তাদের সাথে কথা বলুন। এতে হবে আপনাদের সীমাবদ্ধতাগুলো আমরা জানি, আপনারা যতটুকু সম্ভব ওই জায়গায় কথা বলুন। এখানে এসে মায়া কান্না করলে তারা জীবন মরণের যুদ্ধে লিপ্ত হচ্ছে, জীবন মরণের যুদ্ধ করছে। আমার ভাই এখানে জীবন মরণের যুদ্ধ করছে, সেখানে মায়া কান্না যায় না। ম্যাম, তার সিম্পিতিটা বুঝেন, তার ভাইয়ের সিম্পিতিটা বোঝেন। তার ভাই এখানে মরে যাচ্ছে। আমরা যেদিন প্রথম বসছি এদিন আমাদের টিচাররা কি করছে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করে গান চালিয়ে খেলাধুলা করতেছিল, আর আমার ভাইরা এখানে অনুষ্ঠানে ছিল। 10 ঘন্টা যাবত কেউ খোঁজ নিতে আসে নাই, আমাদের স্যাররা আসে নাই। আমরা বারবার অনুরোধ করছি, আমার ভাইরা অসুস্থ, আপনারা একটু গান বন্ধ করে নেন, ওরা আনন্দ করছে। 5 দিন পর আইসা এখন বলতেছে, আর 5 দিনের মধ্যে আমাদের বিভিন্ন প্রতিটা শিক্ষার্থীদের বাসায় ফোন দিছে, বাপ মারে হুমকি দেওয়া হয়েছে। এখন আসছে অনশন ভাঙাইতে। আমরা রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু আমরা কোনো টিচারকে অপমান করতে চাই না। কিন্তু আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। এখানে টিচাররা যদি এসে দেখায়, আমাদের কোনো আপত্তি নাই। আমরা টিচারকে সম্মান করতে জানি, রেসপেক্ট করতে জানি, আমরা টিচারকে অপমান করতে চাই না। কিন্তু এখানে আসি আমাদের আন্দোলন, যেহেতু আমাদের অনশনরত শিক্ষার্থী হবে না। ওনারা শিক্ষক যদি হইতো তাহলে আমাদের পাশে এসে দাঁড়াইতো, ওনারা আমাদের পাশে না, ওনারা চাকরির পাশে দাঁড়াইছে। ওনাদের চাকরি বাঁচানোর জন্য আমাদের এখন ভুলভাল বোঝাচ্ছে। আমাদের শিক্ষক হইলে অবশ্যই আমাদের সাথে এখানে দাঁড়াইতো। যেমন ওনাদের বিসিএস ইয়ার সময় যা ওনারা মানববন্ধন করছে, আমাদের প্রতি একটু সহানুভূতি দেখায় বলতে পারতো, রাষ্ট্রকে জানাতে পারতো, আমার কোনো শিক্ষার্থীর কিছু হলে আমরা কিন্তু আপনাদের কাজ করবো না, সেটা করে নাই। আমি তো অনশন থাকবে, আমাদের আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র ঘোষণা দিচ্ছে তুমি বিশ্ববিদ্যালয় হিসেবে। তোমাদের আন্দোলন কি যৌক্তিক কি অযৌক্তিক, এটা তোমরা রাষ্ট্রের কাছে দাবি করেছো, রাষ্ট্র সেটা পূরণ। আমাকে একটু বলতে দাও। তুমি বলেছো এতক্ষণ শুনেছি, তোমরা বলেছো এতক্ষণ শুনেছি, এখন আমি বলছি তোমরা একটু শোনো। তোমরা রাষ্ট্রের কাছে তিতুমির বিশ্ববিদ্যালয় চেয়েছো, তোমাদের আবেদন রাষ্ট্রের কাছে বলেছো, রাষ্ট্র তোমাদের দাবি যৌক্তিক কি অযৌক্তিক সেটা রাষ্ট্র নির্ধারণ করবে। আমরা সরকারি কর্মকর্তা, তোমাদের শিক্ষক, আমরা এসেছি শুধু আমাদের ছাত্ররা এখানে অনশন করছো তোমাদেরকে মানবিকরণে দেখে যাওয়ার জন্য। তোমরা বলছো মায়া কান্না, এটাকে মায়া কান্না বলা যায় না। আমরা শুরু দিন থেকে তোমাদেরকে দেখছি, হাসপাতালে গিয়েছি তোমাদের সাথে, তোমাদের জন্য যা যা আমাদের পক্ষ থেকে করণীয় আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। তোমরা আমাদের সন্তান, তোমরা আমাদের ছাত্র, আমাদের সন্তানের সাথে তোমাদের কোনো ব্যবধান নাই, সেই মায়া থেকে এসেছি। আর তোমরা বলছো আমরা কেন তোমাদের জন্য রাস্তায় নামছি না, এটা আমরাতে সার্ভিস রুলে যায় না, সেই জন্য আমরা পারি না। তোমরা আন্দোলন করতে পারো, আমরা তো আন্দোলন করতে পারি না, কিন্তু আমরা যেটা পারি তোমাদেরকে দেখাশোনা করা, সেটা আমরা করছি। ধন্যবাদ তোমাদের।